ডিসক্লেইমার, এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাক। সব থেকে রিল্যাক্স কুল হওয়ার জায়গা হচ্ছে ওই। কোনদিন আমার জীবনে কোনোদিনও ওই বলো কি তুমি সত্যি বলছো? সো হে গাইস, আই পেয়ার যে যাই বলুক আই ডোন্ট কেয়ার। বন্ধু, আবার দেখা হয়ে গেল যে চারিদিকে চুদলিং পং, লাইক সাবস্ক্রাইব মারো বাড়া, আর না দেখিয়ে দাও। আজ কোনো স্কিপ নেই, স্কিপ ছাড়াই রোস্ট হবে। কারণ না ছাবলিদের এত উৎপাত বেড়ে গেছে না যে স্কিপ লেখার সময় পাওয়া যাচ্ছে। চাপ নেই, আমি আছি তো। ননমুখো, সবাইকে এক কাপ চা দে। ওকে আমি মুইতা দেব। হাতে নাও চায়ের কাপ, আজ ছাবলিদের পিছন মারবো ঘাপা ঘা। একবার বাহার দাও। ননমুখো, লাইটটা অফ কর আর ইন্টোটা মার মারা। আজ কথা বলবো এমন এক আবালকে নিয়ে যে 5 মাস আগে ভিডিও পোস্ট করেছিল ওয়ো রিভিউর। ওকে চলো শুরু করা যাক। ওয়ো মানেই যে ওইসব খারাপ জিনিস তা না। দিদি ওয়ো রিভিউ দিচ্ছ আবার ক্যামেরাম্যানের সাথে। দিদি কেমন লাগলো ওয়োতে গিয়ে? সব থেকে রিল্যাক্স কুল হওয়ার জায়গা হচ্ছে ওই। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं। হ্যাঁ, ফ্যামিলি দেখছে তাই তো রেহাই পাচ্ছিস, না হলে এই পালে ছাবড়ি ফাবড়িদেরকে চালে গুজে দিতে এক সেকেন্ড তো সময় লাগে না। শুয়ে পড়েছি আর দেখেছো শুয়ে পড়ে আমার অনেক ভালো লাগছে। বলছি দিদি, শুধু শুয়ে পড়েই কি ভাল লাগছে নাকি অন্য কিছুও নিয়েছিলে? এখানে একটু মানে ওয়ো মানেই যে ওইসব খারাপ জিনিস তা না। ওয়ো মানে হচ্ছে একটা শান্তির জায়গা। আচ্ছা, ওয়ো মানে দিদির কাছে শান্তির জায়গা। বলছি দিদি, তুমি রোস্টার নাকি এই কারণেই বলে রোস্টিং শিখতে গেলে অন্তত পক্ষে মাধ্যমিকের গন্ধিটা পেরোতে হয়, না হলে এই অশিক্ষিতর মতো। আমার ওয়ো ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দিদি আমাদের রোস্টার বানাচ্ছে ব্লগ, দুদিন পরে খাত কাবাবে আর বলবে এটা আমাদের বাসর রাতের ব্লগ। আমি সিল মাইরা দিমু। দিদি আমাদের ওয়ো রিভিউ দিচ্ছে, কি বলছে? ব্যাপারটা হচ্ছে যে এই ব্যস্ত জীবনের ঝঞ্ঝাট থেকে তোমরা যদি বাঁচতে চাও বা তোমার অফিসের টেনশন, ফ্যামিলির চাপ, আরো মোটামুটি ডিপ্রেশনে ভুগছো, কি প্রেমে কি ধোকা খেয়েছো, তাহলে ওই তো চলে আসো। দিদি আমাদের ওয়োতে এসছে বিশ্রাম করতে। বলছি দিদি, কত কিলো মোবিল দেন করলে? অবশ্যই এখন সবার বাড়ির পাশেই ওয়ো আছে, মানে মোটামুটি 4 হাত দূরে যেরকম বলে। সবার বাড়ির কাছে ওয়ো আছে, তুমি জানলে কি করে? তুমি কি ওয়ো স্পেশালিস্ট নাকি? প্রচন্ড টেনশন ছিল গাইস, সেই টেনশন থেকে দূর হওয়ার জন্য আজকে আমি ওয়েতে এসেছি। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद। ছিল গাইস। তুই যে কথায় কথায় গাইস গাইস করিস না, বিশ্বাস কর গাইস না বাল, শুধু সব অশিক্ষিত দল। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা আর বেশি বড় করছি না। একে নিয়ে যদি নেক্সট ভিডিও দেখতে চাও তাহলে একটা কমেন্ট কর। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই। चूल्हे से आग ले ले